আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আমি আশা করি আপনার সকলেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দোয়ায় ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আংশিক দিন পালনের ভয়াবহ পরিণতি সম্পর্কে নিয়ে। এই আলোচনাটি করেছিলেন ডক্টর ইসরার আহমেদ রাহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। অর্থাৎ ইসলামকে অর্ধেক মানা আর অর্ধেক না মানা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম হলো এক প্যাকেজ ডিলের মতো, পুরোটা মানো অথবা কিছুই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আরও বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা এই কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো। তাহলে প্রিয় দিনী ভাই বোনেরা, আংশিক দিন পালনের মানেটা কি? খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কেউ আল্লাহর একটা হুকুম মানে আর একটা না মানে, তাহলে এটা আংশিক অনুগত, এটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আল্লাহর পক্ষ থেকে এটা এই দিন প্যাকেজ ডিলের মতো, গ্রহণ করলে সম্পূর্ণ করো, নতুবা তোমার কিছুই গ্রহণ করা হবে না। গ্রহণ করলে পুরোটা নাও, না হলে চলে যাও। আল্লাহর তোমাকে প্রয়োজন নেই, তোমার আল্লাহকে প্রয়োজন। আল্লাহ আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, ইসলামে পুরোপুরি দাখিল হও, অর্ধেক নয়। আর সূরা বাকারায় 85 নম্বর আয়াতে সেই সতর্কবার্তা আবারও এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো? তোমাদের মধ্যে থেকে যারা এমনটা করবে তাদের বিকল্প কোনোই পথ থাকবে না, এটা ছাড়া যে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে। কান খুলে শুনে রাখো, আর কিয়ামতের দিন ইউরদ্দুনা ইলা আশাদ্দুল আযাব, ভয়াবহ আযাবে নিক্ষিপ্ত হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের সকল কর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নয়, আল্লাহ সবকিছুই জানেন। তোমরা কি মনে করেছ তুমি লম্বা দাড়ি দিয়ে আল্লাহকে ধোঁকা দিতে পারবে না? তুমি পায়জামার টাকনুর গেরার উপরে রেখে আল্লাহকে ধোঁকা দিতে পারবে না যে তুমি রসুলের একনিষ্ঠ অনুসারী? তুমি নিজের হজ আর ওমরা দিয়ে আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ জানেন যে হারামের আয় দিয়ে হজ করেছো তুমি, নাকি হারাম আয় দিয়েই ওমরা করেছো তুমি। তো এই আংশিক অনুগত আসলে অনুগত নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মানুষ ভাবে যে এই কাজটা আমি ভালো করছি, এই কাজটা খারাপ করছি, ভালো কাজটার জন্য তো আমার কিছু ক্রেডিট পাওয়াই উচিত। কিন্তু না, আল্লাহ বলেছেন আংশিক অনুগত ছুঁড়ে ফেলার মতো। তো প্রিয় দিনী ভাই বোনেরা, একটু চিন্তা করুন, এটার দুনিয়াবি সাজা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন আপনারা। এই দুনিয়াতে 130, 140 কিংবা 150 কোটি মুসলমান দুনিয়াতে আছে। একটু চিন্তা করুন যে আমাদের মতামতের কোনো গুরুত্ব আছে? আন্তর্জাতিক বিষয় বলে নিয়ে কেউ আমাদের পরামর্শ নেয় কি? যে আপনাদের মত কি, আপনাদের মনে কি হয়? এমন দেশ অবশ্য ছিল, কিন্তু এখন অবস্থার পরিবর্তন ঘটেছে। চাই তো বাদশার সৌদির বাদশাহ হোক অথবা আরব আমিরাতের আমির, তাদের নিয়ে তো হাসি ঠাট্টাই করা হতো, কোনো অবস্থানই নাই। যদিও সংখ্যায় কত বেশি মুসলমান, ইন্দোনেশিয়া থেকে মৌরিতানিয়া পর্যন্ত পুরোপুরি মুসলিম আবাদি দেশ। আবার ভারতে অথবা বাংলাদেশে মুসলিমরা তো সংখ্যাগরিষ্ঠ নয়, কিন্তু দুইটা দেশ মিলে 35 কোটির মতন মুসলমান তো এখানে আছে। কিন্তু কোনো ইজ্জত, কোনো সম্মান আছে? এই দুনিয়াতে আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে কোনো অবস্থান আছে আমাদের? নেই। তো আমাদের চোখের সামনে দেখছি আমরা আমাদের কি অবস্থা। আর কিয়ামতের দিবসের ব্যাপারে যে ধমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা কানু ইয়ামালুন। যে তোমাদের কিয়ামতের দিন ভয়ঙ্কর আযাবে নিক্ষিপ্ত করব, আর আল্লাহ তাদের কাজকর্ম সম্পর্কে অগোচর নয়। প্রিয় মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর কাছে আমাদের সব সময় মাপ চাইতে হবে, দোয়া করতে হবে
যে হে আল্লাহ আমাদের প্রতি রহম করুন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথমত কথাগুলো আমার ওপর এবং আপনাদের সবার সামনে রাখলাম এই ফর্মুলাগুলো। আল্লাহর অনুগত, যার বিনিময় আল্লাহর মহাব্বত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলামকে নাও প্যাকেজ ডিলের মতো, পুরোটা মানো অথবা আল্লাহর কাছে লাঞ্ছিত হবে। আল্লাহর দিন সম্পূর্ণ, তাতে যোগ করার কিছুই নেই, বাদ দেওয়ারও কিছু নেই। আজ থেকে নিজের জীবনকে সিদ্ধান্ত নাও, আমার দিন হবে পূর্ণ, আমার অনুগত হবে পূর্ণ, আমার জীবন হবে আল্লাহর জন্য, আমার মৃত্যু হবে আল্লাহর জন্য। ইয়া আল্লাহ, আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার কথাগুলো শুনে উত্তমভাবে তা মেনে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।